আমরা বড় অসহায়, আজকে আমরা অভিভাবক হারালাম। আমরা যারা বিএনপি করি, বিএনপি শুধু অভিভাবকহীন হলো না, বাংলাদেশের আজকে 20 কোটি মানুষ অভিভাবক হারা হয়ে এলো। এবং ওনার মতো একজন দৃঢ় মনোবলওয়ালা মানুষ, যিনি কোনোদিনও কোনো ব্যাপারে কম্প্রোমাইজ করেন নাই, ওনার কাছে সবার আগে ছিল বাংলাদেশ। সেই মানুষটা চলে গেল। ইতিহাসের পাতায় ওনার চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ থাকবে না। আমরা বড় অসহায়, আজকে আমরা অভিভাবক হারালাম। এই দেশ থেকে একজন শক্ত অভিভাবক চলে গেলেন। আজকে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, ভোর 6টায় এভার কেয়ার হসপিটালে আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা হারিয়েছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে, কিন্তু সারা দেশ হারিয়েছেন একজন অভিভাবককে, একজন দেশপ্রেমিক নেত্রীকে, যিনি এই বাংলাদেশকে ভালোবাসতেন, যিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন। আজকে খালেদা জিয়ার সেই কথাটি সত্যে প্রমাণিত হলো। এই দেশেই খালেদা জিয়ার মৃত্যু হলো, এদেশের মাটিতেই খালেদা জিয়ার মৃত্যু হলো। ফ্যাসিবাদী সরকার, হাসিনার সরকার তাকে একটি মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিলেন। সেই মামলায় কারাগারে থাকাকালীন অবস্থায় তাকে স্লো পয়জন দিয়ে হত্যার ষড়যন্ত্র করেছেন। 2024 সালে 5ই আগস্টে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যখন হাসিনার বিতাড়িত হয়, হাসিনার পতন হয়, তখন দেশের মধ্যে ছিল একটা অস্থিরতা, অরাজকতা। তখনও খালেদা জিয়া অসুস্থ অবস্থায় 2 মিনিটের একটি ভিডিও বার্তা দিয়ে বলেছিলেন দেশের মানুষের উদ্দেশ্যে, তিনি বলেছিলেন, শান্ত থাকেন, দেশকে অস্থিতিশীল করবেন না, আপনারা ধৈর্য ধারণ করেন। গভীরভাবে শোকাহত আমাদের গণতন্ত্রের মা, মমতাময়ী মা আপসীর নেত্রী, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী এবং সিরাজগঞ্জ সদর আসনের সাবেক এমপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে সারা বাংলাদেশের মানুষ শোকাহত। আমরা একজন জাতির অভিভাবককে হারিয়েছি, এটি কোনোভাবে পূরণ হওয়ার মতো না। কিন্তু প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি মনে করি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসলে তিনি মৃত্যুবরণ করেন নাই, তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় সম্পূর্ণ বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে নিতে হবে। আমি আহ্বান জানাবো, অনুরোধ করব যে জাতির এই ক্রান্তি লগ্নে যে নেত্রীকে আমরা হারিয়েছি তার শূন্যতা পূরণ হবার মতো নয়। তারপরেও তার জানাজায় সকল নেতাকর্মী এবং সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সিরাজগঞ্জ থেকে যাবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করেননি এবং তার কোনো বিদেশের কোনো হিসাব সে কোনো সময় করেননি। তার বাংলাদেশ সাধারণ জনগণের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে সারা জীবন ধরে কষ্ট করেছেন। আমাদের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো সময় অন্যায়ের সাথে মাথা নত করেন নেই।